মা, কাঁঠালগুলি সব পেকে গেছে, কাঁচা কাঁঠাল তো নাই। তো পাকা কাঁঠাল দিয়ে কিছু বানাই, দেখি কি বানানি যায়। কি আগে বানাবে মনে করলা? আগে দাঁড়াও, ছুইলানি, আগে ছুইলানি দেখি। মনে মনে ভাবো নাই এখনো? না, এখনো তো ভাবি নাই, দেখি না কি বানানো যায়। তাহলে এক কাজ করো না, পুরো চটকায় নাও। চটকে এটারে চাইলা নিতে লাগবে। ও আচ্ছা, আবার চাল করে রাখবো না? হ্যাঁ, না চাইলে তো হবো না। সুন্দর করে চাইলা নি আগে। কাঁঠালটারে জাল করে একটু ঘন করে নি। কাঁঠালটারে একটু ঘন করার জন্য একটু কর্নফ্লাওয়ার মিলাই দিই। এই পরিমাণ ঘন হইলেই হয়ে যাব, যেমন ঠান্ডা করার জন্য রেখে দিই। কিছু পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, এবার এটিতে লবণ আর তেল দিয়া ভালো করে ময়ম করে নিই। ময়মটা এরকম হইতে লাগবে। এখন অল্প অল্প জল নিয়ে আটাটাতে শক্ত শক্ত একটু মাখতে লাগবে। রুটির থেকে একটু শক্ত মাখতে লাগবে। তারপরে 10 মিনিট এটা ঢেকে রেখে, এখন আটাটারে আমি ছোট ছোট গোল্লা করে নিব একটা। একটু তেল দিয়ে ভালো করে বেললা নিই। এখন এখানে কাঁঠালের পুরটা ভরে নিই। এইভাবে ভালো করে ভাঁজ করে মুখটা বন্ধ করে নিই, যাতে পুরটা বেরিয়ে না যায়। এই যে এরকম হলো। এইভাবে একটা একটা করে সবগুলি বানায় নিই। এখন 15 মিনিটের জন্য ভাপে দিয়ে দিই। এরকমই খাওয়া যায়, কিন্তু আমি এটার একটু ফ্রাই করে নিই। এরকম একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম, খাইতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগে। বন্ধুরা, এটার কি নাম দেওয়া যায় আমাকে বলুন না।